শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে দেখো, কালকে রাত্রিবেলায় এত ঝড় বৃষ্টি হয়েছে, তো কী বলবো আর। একদম মানে আমরা যে ভালোই আছি, যে এটাই সবথেকে বেশি। কারণ এই দিকে আমাদের আশেপাশে গাছ গাছরা অনেকগুলো একদম ভেঙে গেছে, কতগুলো একদম উপড়িয়ে গেছে। তো চলো দেখাই। এই যে আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা আছে, ওইখানে অনেকগুলো গাছ ছিল। তো অনেকগুলো গাছ ছিল, ওই তার মধ্যে এই যে দু তিনটে দেখা যাচ্ছে। আর সবগুলো কী হয়েছে, সবগুলো ভেঙে পড়ে গেছে। তো চলো দেখাই জুম করে। তো দেখো, এই যে সকাল সকাল সবাই লেগে পড়েছে এই যে গাছের ডাল কাটতে। আসলে যারা আশেপাশে বাড়ি, তারা এই যে গাছের গাছগুলো কেটে কেটে নিচ্ছে। আর এই গাছগুলো কিন্তু অনেকটা উপকারে ওদের লেগেছে, মানে লাগতো। আজকে কিন্তু সব শেষ হয়ে গেল। কেন বলো তো? এই যে গাছগুলো যখন পাতাগুলো আছে, এই যে কত সুন্দর করে গাছগুলোর পাতা আছে, এই যে বর্ষার দিনে এই পাতাগুলো কি করে মানে কেটে কেটে ছাগলকে গরুকে দিত। কিন্তু আজকে সব আশা ওদের শেষ হয়ে গেল, তাই না? শুধু এই যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে, এই যে কয়েকটা আছে, আর এই দিকে দেখো অনেকগুলো। তো আগের দিনে দু একদিন আগেও একটা গাছ পড়ে গেছে ভেঙে। আজকে দেখো, আর এই দিকে দেখো, এই যে ওই দিকেও গাছ পড়েছে। এই যে ওহো, লোকগুলো এই দিকে আসছে, দেখো ওইখানে। এই যে ডিঙ্কেদের বাড়ি এইদিকে, এই যে জানলাটা যে আছে, এই যে আমাদের গরুগুলো বাঁধা আছে কারেন্টের খুঁটিটা, আর এই যে জানলাটা একটা সুপারি গাছ ভেঙে পড়েছে, জানলাটাকে একদম শেষ করে দিয়েছে দেখো। আর আর এই দিকে দেখো, ছোট কাকা শ্বশুরদের এই যে বাগানে অনেকগুলো গাছ পড়েছে, একদম উপড়ে পড়েছে, কিন্তু ভেঙে পড়েনি। এই যে একটা ওই দিকে আবার আছে একটা, তারপর ভিতরে ওই যে এইদিকে বাগান বাড়ি এইদিকে আরও আছে। তো অনেকগুলো গাছ ভেঙে ফেলেছে। চলো এখন আমাদের কি কি ক্ষতি হয়েছে, তো চলো সেটা দেখাই। আর এই দিকে দেখো কি অবস্থা করেছে, ডালপালা, ছোট ছোট ডালপালাগুলো হাওয়ার মধ্যে এই যে ভেঙে ভেঙে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, এইগুলো তো একটু একটু ভেঙে পড়বে, তাই না? আর মা গেছে বাগান বাড়িতে, চলো দেখাই। এই যে দেখো আমাদের বাগান বাড়ির মধ্যে এই যে কয়েকটা গাছ ভেঙে পড়েছে, বড় বড় গাছ। কয়টা গাছ ভেঙছে? হ্যাঁ, 3টা। তো বড় বড় 3টা গাছ ভেঙে পড়েছে। ভাঙে নাই না, উপরে পড়ছে। 2টা ভাঙছে আর একটা উপরে পড়েছে। তো দেখো কি অবস্থা করেছে, কতটা ক্ষতি করেছে জানো। আর ওই যে দেখা যাচ্ছে ওইখানে জানলার মধ্যে এই যে একটা গাছ ভেঙে পড়েছে। এটা আমাদের না, এই যে ওই দিকের পাশের বাড়ি। আর এই যে হাওয়াটা উত্তর দিক থেকে এসেছে, তো সেজন্য দেখো এই যে কচু গাছগুলো, আর এই দেখো পাট ক্ষেতের অবস্থা, কি অবস্থা করে দিয়েছে, একদম হাওয়ায় সবগুলো হেলে হেলে গেছে। এখন কি হবে, এগুলো সবগুলো কিন্তু হেলে যাবে, সব হেলে গেছে। দেখো কি অবস্থা হয়েছে। কিন্তু কালকের এই হাওয়ার মধ্যে না অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, অনেক অনেক ক্ষতি করেছে। আর এইদিকে দেখো বাগানের মধ্যে শুকনো শুকনো এই যে লাকড়িগুলো দেখো পড়েছে, গাছের ডালগুলো, এই যে অনেকগুলো, এগুলো সবগুলো একখানে করে সে রৌদ্রের মধ্যে দিতে হবে। অনেকগুলো পড়েছে, এই যে একটা দেখো, এই যে একটা, এই যে এই যে অনেকগুলো দেখো ভেঙে ভেঙে পড়েছে, এই যে একটা। তো বন্ধুরা, এই দিকে দেখো আমি বাগান বাড়ি থেকে এসে দেখি মা এইদিকে গরুগুলো বাইর করে নিয়েছে, আর বেলাও কিন্তু আজকে অনেক। আর এইদিকে দেখো গোবরগুলো ফেলছে। তো যাই হোক, একটা কাজ জেগিয়ে আসবে আমার। এইদিকে মা এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নেয়, আর আমি ততক্ষণ উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নেই, তাই না? আর এইদিকে দেখো উঠান ঘরের অবস্থা কি হয়ে আছে। তো যেগুলো বড় বড় গাছের ডালগুলো পড়েছে, তো একখানে জমা করে নিই, তারপর উঠানটা ঝাড় দিয়ে নেব। তো দেখো এইদিকে কতগুলো এই যে পাতা হয়েছে,
এগুলো হচ্ছে ডাল সহকারে। তো এখন এগুলো ফেলে আসবো, তারপর আমি উঠানটা ঝাড় দিয়ে নেব, ঠিক আছে। তো যাক, আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই। তাড়াতাড়ি বললে তো আর উঠানটা তাড়াতাড়ি ঝাড় দেওয়া যাবে না, কারণ আজকে আবার দেরি হবে। এই দিকে দেখো কতগুলো পাতা পড়েছে উঠানের মধ্যে, আর বাড়ির আশেপাশে গাছগাছরা থাকলে কিন্তু এগুলো পাতা পড়বে, তাই না? তো যাক, এইদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এসেছি, হাঁসগুলো এইদিকে খেলা করছে। আর শুনেছি সব মানে এদিকে ওইদিকে অনেকেরই নাকি গাছগাছরা পড়েছে, কিন্তু আমাদেরও পড়েছে। তো পরে সেটা তোমাদেরকে, আর এই যে বৃষ্টি হলে পরে না পোকামাকড় কিন্তু অনেকেই বাইরে হয়। আর এই দিকে হাঁসগুলো দেখো মনের আনন্দে এই যে পোকামাকড় খুঁজে বেড়াচ্ছে আর খাচ্ছে। দেখো দৌড়ে দৌড়ি লেগে গেছে ওদের, দেখো না, খুব আনন্দ হয়েছে, তাই না? খুব ভালো লাগছে দেখতে। তো যাক, এইদিকে দেখো উঠানটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এইদিকে ঝাড় দিলাম, দেখো কত সুন্দর লাগছে, তাই না দেখতে? আর কতগুলো যে পাতা হয়েছে, তো কি বলবো আর। তো যাক, আর এইদিকে দেখো ঘর বাড়িগুলো কদিন ধরে মোছাই হচ্ছে না। তো মুছবো মুছবো মানে ভাবি, আর মোছা হয় না। কারণ এইদিকে দেখো বাড়ির কাজ কিন্তু শেষ হয় না। এইদিকে দেখো ধানের কাজ, ভুট্টার কাজ, এইদিকে দেখো খড় শুকানো, তো অনেক কাজ কিন্তু আমাদের বাড়ি। বিশেষ করে গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে। শহরের বাড়িতে কি বলো তো, শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া, তাই না? কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এইদিকে রান্না বান্না, তার মধ্যে এই যে গ্রামের বাড়িতে দেখো কত বড় উঠান, তারপরে সামনের দিক এই যে কাঁচা বাড়িঘর, এগুলো মোচা কোচা, অনেক কাজ আমাদের কিন্তু বেশি, তাই না? তো যাই হোক, আর আমাদের এগুলো করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে। তবু সবসময় তো আর ভালো লাগে না। যখন ভালো লাগে না তখন কিন্তু কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু তবু কিন্তু করতে হবে, শরীর না চললেও কাজ। তো উঠান ঘর ঝাড় দিয়ে চলে আসলাম কল করে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে যাব। আর এই যে যখনই এই যে থালাগুলো এইখানে নিয়ে আসি, মানে কলপারে এইদিকে বাসনগুলো, তখনই কী বলো তো, এই যে কী যেন ভাত টাত আবার থাকে না থালার মধ্যে, এগুলো হাঁসগুলো দেখো খাওয়ার জন্য চলে আসে আমার কাছে। তো কত সুন্দর লাগছে, তাই না? আস্তে আস্তে দেখো হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়েছে, কতটুকু বাচ্চা ছিল, কিন্তু এখনও ওরা ক্ষেতের মধ্যে যেতে পারেনি। বাইরের পরিবেশটা কীরকম সেটা ওরা দেখতে পারেনি এখনও, শুধু বাড়ির মধ্যে। তো যাক, আর একটু বড় হয়ে যাবে, তারপর এইদিকে ধানগুলো মানে গাড়া হবে, আবার এই জমিগুলোর মধ্যে ধান গাড়বো, তারপর এগুলোকে ছেড়ে দেবো। করার কিচ্ছু নেই, এভাবেই ওদেরকে বড় করতে হবে। আর বাইরে গেলে কিন্তু অনেক ভয়, এইদিকে কুকুর, শিয়াল, বেজি, নেউল, তো অনেক কিছুই কিন্তু আসে। বিশেষ করে এই যে জলের সময় বিশেষ করে আসে কুত্তাগুলো। আমাদের এইদিকে কুত্তাগুলো না এই যে ছাগল ধরে ধরে খায়, হাঁস ধরে, তো এরকম করে। তো আমাদের বর্ণালীদের একটা হাঁস এই যে কুকুরে খেয়ে নিয়েছে। তো যাই হোক, বাসনগুলো মাজা ধোয়া তাড়াতাড়ি করে এই যে হয়ে গেল। তো এখন তো আবার অনেক কাজ আছে, তো কাজের তো আর শেষ নেই। তো যাই বন্ধুরা, তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো নিয়ে যাই। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এইদিকে স্নান করে এই যে চলে আসলাম রান্নাঘরে, কারণ দুধগুলো আর কি গরম করতে হবে। কালকে অনেকগুলো দুধ নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে দুধটা গরম করলাম। আর এইদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছি, মানে মিষ্টান্ন। আর এইদিকে এই যে রুটি করবো, পরোটা করবো। তো সেই জন্য আটাগুলো মেখে রাখি, এগুলো মেখে রেখে তারপর আমি ঠাকুর মুছে আসবো। ঠাকুর মুছে এসে তারপরে এগুলো ভাজবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে করি। আর এইদিকে এই যে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভোগ পাতা। তো তোমরা কে কে চেনো এই পাতাটাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মিষ্টান্ন রান্না করলে, মানে ভোগে রান্না করলে এগুলো দিলে না সুন্দর একটা সেন্ট পাওয়া হয়। তো সেই জন্য এগুলো পাতা দিই আমরা, এগুলো দিব আমি। তো এখনও মানে পরোটা হয়নি, তো পায়েসও হয়নি। তো সেই জন্য এইদিকে রাজ আর মা এই যে দই আর একটু করে চিড়ে খাবে, অল্প করে খাবে আর কি, বেশি খাবে না। যাও খাও। তো এইদিকে তাড়াতাড়ি করে এই যে রুটিগুলো বেলে নিচ্ছি। আসলে কি বলতো, ওরা পরোটা করেছে, তো আমাকে না আলুর সবজি রান্না করতে বললো, যে আলু সবজি আর এদিকে মটর ভিজানো আছে, তো ঘুগনি রান্না করতে। আর আমাকে ঘুগনি খেতে ইচ্ছে করে না, কারণ কি বলতো, আমাদের দোকানে তো থাকি, তো এগুলো নিয়ে আসে, তো সেই জন্য মাঝে সাঝে আনে। তো আজকে আবার এগুলো রান্না করব, তো বলে শুধু আর কি আলুর দম রান্না করতে। তো ভাবলাম যে না, কতগুলো দুধ আছে, তো তার মানে পরিবর্তে আমি যদি মিষ্টান্ন রান্না করি তবুও তো একটু ভালো লাগবে, তাই না? তো যাই হোক, তারপর আমি এইদিকে
মিষ্টান্ন আর হচ্ছে পরোটা। তো মিষ্টান্নের সঙ্গে কিন্তু হ্যাঁ পুরি ভালো লাগে, কিন্তু তেল তো আর আমাদের ঘরে অতটা নেই যে পুরি মানে ভেজে খাবো। তো সেই জন্য ভাবলাম যে না, সাদা তেল দিয়ে কিন্তু পুরি খেতে গেলে সাদা তেল লাগে। তো সরিষার তেল দিয়ে এই যে পরোটা ভেজে নিলাম। তো যাকে এগুলো দিয়েই খেয়ে নেব। তো সকালের খাবার, আর এদিকে আমাকে কেন যেন না ঘুম ঘুম পাইছে। তো যাক, তাড়াতাড়ি করে এইদিকে ভাজা করে খাওয়া দাওয়া করে তারপর এইদিকে আবার কাজ আছে। তো ছান করেছি, এদিকে জামা কাপড়গুলো রোদ্রে দিইনি, তো জামা কাপড়গুলো এইদিকে আবার রোদ্রে দিতে হবে। আগে তাড়াতাড়ি করে এই যে রান্নাঘরে আসার উদ্দেশ্যটা হচ্ছে, দুধ কালকে ছিল, ওইগুলো যদি গরম না করি তাহলে ফেটে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তো কালকে এইরকম হয়েছে, তো ভাবলাম যে না, আজকের দুধটা আমি তাড়াতাড়ি গরম করব। আর একটু চা খাওয়ার জন্য রেখে দিব, পরে পরে চা খাওয়া যাবে। তো এইদিকে দেখো পরোটা ভাজা হয়ে গেছে। তো এখন এই যে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি সবার জন্য। তো যাক, এইদিকে দেখো দিয়ে দিচ্ছি। আর রাশি বলছে কি, ও আর কি পরোটা দুটো নিবে, কিন্তু আমি বললাম যে হ্যাঁ, দুটো যদি খেতে পারিস নে। কিন্তু ও না, খেতে কিন্তু পারে না দুটো, কারণ আজকের পরোটাগুলো একটু বড় বড় করেছি কিন্তু। আর ও বলছে যে ও মিষ্টান্ন দিয়ে নাকি ওর খেতে ইচ্ছা করে না। যদি আলুর দম রান্না করতাম তাহলে কিন্তু ও খেত। তো বললাম যে না, যতটুকু পারিস একটা কমসে কম একটা খেয়ে নে, তাই না? তো এখন আমি এই যে বাটির মধ্যে সবাইকে এই যে পায়েসটা দিয়ে দিব। আর এইদিকে দেখো ভোগ পাতাটা এখন আমি ফেলে দিব। আর ভোগ পাতা দিলে এত সুন্দর মানে একটা গন্ধ বাইরে হয় না, মানে সেন্ট বাইরে হয়, খুব ভালো লাগে। আর ভোগধানের চাল ছিল, কিন্তু আমার তখন মনে নেই। তো ভোগধানের চাল বাদে আমাদের বাড়ির যে মানে ধানের যে মানে আতপ চালটা করি, তো ওটা দিয়েই রান্না করেছি। তো আরেকদিন এই যে ভোগধানের যে চালটা আছে ওটা দিয়ে রান্না করব। তো দিদির বাড়ি থেকে কিন্তু দিয়েছে ভোগধানের চালটা। ওরা আবাদ করে না ঠিকই, কিন্তু আর একজনে ওদেরকে দিয়ে গেছে অনেকগুলো নাকি ভোগধানের চাল। তো ওইখান থেকে আমাদেরকে দিচ্ছে, বাড়িতে দিয়েছে। তো ওইগুলো দিয়ে একদিন মিষ্টান্ন খেয়েছি, আরও কিন্তু আছে। তো যাক, ও পরোটা আর পায়েস, তো চলো এখন আমরা খাই। যে দারুণ হয়েছে পায়েসটা। কিরাস কেমন হয়েছে? কেন হাসিস? হ্যাঁ রাশি, হাসিস কেন? খারাপ হয়েছে মনে হয়? দেখতে সুন্দর হয়েছে, টেস্ট কেমন হয়েছে? ঠিক আছে, খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি, সত্যি ভালো হয়েছে সত্যি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর এইদিকে দেখো, কালকে বৃষ্টির মধ্যে একদম বিছানাটা একদম ভিজে একদম শেষ হয়ে গেছে। ওই দিকটা, এই যে এই দিকটা একদম ভিজে শেষ হয়ে গেছে। তো এখন এগুলো বাইর করে দেবো বাইরে রোদ্রের মধ্যে। আসলে ওইদিকে ওই যে ওই দিক দিয়ে জল পড়েছে, তো ওইদিকে একটা বড় গাছের ডাল একটা ভেঙে পড়েছে, তো মনে হয় ওইখানে লেগেছে। লাগার পর এই যে জল পড়া শুরু হয়ে গেছে। আর আমি টেরেই পাইনি যে এতটা আর কি ভিজে গেছে। আমরা কি করেছি, মানে তিনজনে একদম একদিকে ছিলাম। আর আমার পিছনের দিকে আর কি ওই দিকটা যে একদম ভিজে গেছে, তো সেটা আমি টের পাইনি। তারপর ওইদিকে পাগুলো যখনই আমি ওই দিকে নিয়ে গেলাম, ভিজে ভিজে লাগে, তখন দেখি বাবা রে, ওই দিকটা একদম শেষ ভিজে। তো রাত্রিবেলা কোনো রকম করে ওই রকম করেই আর কি ছিলাম। কি করা যায়, তাই না? এখন তো এটা তোলা যাবে না। তো সেই জন্য ওই জায়গাটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম, দিয়ে
কোনো রকম করে রাত্রিটা কাটিয়েছি। এখন তাড়াতাড়ি করে এগুলো রোদ্রে দিই, রোদ উঠেছে আর গদিটাও তো একদম ভিজে শেষ হয়ে গেছে। চলো দেখাই। তো দেখো এই যে একদম ভিজে গেছে, খাটের নিচটা আর কি ভিজেনি ঠিকই, কিন্তু এই দিকটা দেখো ভিজে গেছে। তো যাই তাড়াতাড়ি করে এখন বাই করে দেই, নাইলে আবার শুকাবে না, তাই না? তো এইখানে দেখো দুটো পাখি, একটা হচ্ছে ছোট মানে বাচ্চা আর একটা হচ্ছে মা পাখিটা। তো মাটিতে ছোট বাচ্চাটা পড়ে গেছে, তো এইদিকে ধরার জন্য মোবাইলটা নিয়ে গেছে, কিন্তু ছোট বাচ্চাটা দৌড় মানে উড়ে গিয়ে এই যে ওর মার পাশে বসেছে। আসলে সেরকম কিন্তু উঠতেও পারে না। আর ওর বাবা দেখো, ওর বাবাও চলে এসেছে তার উপরে দেখো, মানে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো কতদিনে এই যে ভুট্টার মদনাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে, ভাবলাম যে সব কিছু মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি, প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়েছিল। তো যাক, আজকে একটু রোদ্রে দিয়ে এগুলো যতগুলো আর কি পারি রোদ্রে দিব, দিয়ে এগুলো ঘরে রেখে দিব, তাহলে অনেক দিন রান্না করতে পারবো, তাই না? তো সেজন্য এইদিকে সবগুলো এই যে রোদ্রে দিচ্ছি। সবগুলো দিতে পারবো না, যতটুকু আর কি পারি ততটুকুই আর কি দিয়ে দিব রোদ্রের মধ্যে। তো দেখো রৌদ্র উঠিয়েছে কিন্তু আজকে প্রচণ্ড রৌদ্র। তো বন্ধুরা তারপর আর কিন্তু ভিডিও করা হয়নি, কারণ কি বলো তো, মোবাইলে ওইদিকে চার্জ একদম ছিল না। তো মঙ্গলবার রাত্রি থেকে কারেন্ট ছিল না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত।